আপনার হয়তো একটি লোকাল বিজনেস আছে, আপনি চাইছেন বিজনেসটা থেকে অনলাইন ব্যবসা আসুক। আপনার হয়তো একটি গুগল বিজনেস প্রোফাইলও আছে, কিন্তু সেটা থেকে কল আসছে না। প্রবলেমটা আপনার জিবিপির নাও হতে পারে। প্রবলেমটা একটা সেটিংসের, যেটা 90% লোকই ভুল করে। আপনিও সেই ভুলটা করেননি তো? আমি মৌমিতা, এসিএ বিলাস টিমের পক্ষ থেকে আজকে নিয়ে চলে এসেছি জিবিপির সেই 3টে ভুল। ভিডিওতে আমি বলবো কিভাবে 2026-এ জিবিপি থেকে আপনি আপনার ব্যবসা আনতে পারেন। চলুন তাহলে শুরু করি। তো 90% লোক যে ভুলটি করে সেটা আলোচনা করা যাক। 1 নম্বর, ক্যাটাগরি। প্রাইমারি ক্যাটাগরি মানুষ একটা জেনারেল ক্যাটাগরি চুজ করে। আমি বলবো এক্স্যাক্ট ম্যাচ ক্যাটাগরি চুজ করতে হবে। ধরুন আপনার একটি রেস্টুরেন্ট আছে, আপনি শুধু রেস্টুরেন্ট করতে পারবেন না। ওখানে আপনি আপনার যে মেন মেনু, আপনি সেটাকে স্পেসিফিকভাবে ইউজ করুন। ধরুন বিরিয়ানি, তো আপনাকে সেখানে বিরিয়ানি রেস্টুরেন্ট লিখতে হবে। 2 নম্বর, সার্ভিস এরিয়া। সিটির সাথে আরও 4-5টি আশেপাশের এরিয়া আপনাকে অ্যাড করতে হবে। আর সার্ভিস টাইম, সার্ভিস টাইম ম্যাক্সিমাম মানুষ 24/7 করে রাখে, কিন্তু আসলে যে সময়টি আপনি সার্ভিস দেবেন, আপনার শপ বা আপনার সার্ভিস যতক্ষণ খোলা থাকবে আপনি সেই সময়টিকে ব্যবহার করুন। এই 3টে সেটিংস যদি আপনি ঠিক করে নিতে পারেন, আমি বলবো আপনি 40% এগিয়ে গেলেন। কিন্তু শুধু তো সেটিংস ঠিক করলে হবে না। গুগলে আপনার র্যাঙ্ক আনার জন্য আপনাকে কিছু ট্রিক্স আরও মেনটেন করতে হবে। তাহলে চলুন র্যাঙ্ক ইনক্রিজ করার জন্য 3টে টিপস আমরা ঝটাপট নিয়ে নিই। 1 নম্বর হচ্ছে ফটোজ। আপনাকে আপনার প্রোডাক্টের, টিমের বা সার্ভিসের ফটোজ সপ্তাহে অন্তত 2টো আপলোড করতে হবে। 2 নম্বর, প্রোডাক্ট বা সার্ভিস লিস্টিং। আপনাকে প্রত্যেকটি প্রোডাক্ট আপনাকে আলাদা আলাদা করে লিস্ট করতে হবে এবং তার আলাদা আলাদা ডেফিনেশন এবং বা ডেসক্রিপশানও বলতে পারেন। ডেফিনেশন বা ডেসক্রিপশান সেটা আপনাকে আলাদাভাবে ব্যবহার করতে হবে এবং আপনাকে আলাদা আলাদা ফটোজ ব্যবহার করতে হবে। আপনার বিজনেস ডেসক্রিপশান আপনাকে 250 ক্যারেক্টারের মধ্যে মেন কিওয়ার্ড ইউজ করতে হবে। এছাড়াও আছে আরেকটি এক্সট্রা টিপস, যেটা আসল গেম চেঞ্জার। আপনাকে সপ্তাহে 3টে পোস্ট করতে হবে এবং অন্তত একটি অফার পোস্ট করতে হবে এবং এই অফারের এক্সপায়ারি ডেটটা অবশ্যই মেনশন করবেন। এক্সপায়ারি ডেট মেনশন করলে কাস্টমারের কাছে একটা জেনুইনিটি পৌঁছায়। জিবিপির সবথেকে বড় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিভিউজ। আপনাকে 24 আওয়ার্সের মধ্যে কোনো কাস্টমারের রিপ্লাই করতে হবে। আপনার কাস্টমার আপনাকে একটা 5 স্টার রিভিউ দিয়েছে, আপনি 5 স্টার রিভিউর উত্তরে শুধু থ্যাংক ইউ না বলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নামটা সেখানে মেনশন করুন, আপনার ব্র্যান্ডের নামটা সেখানে মেনশন করুন। দেখবেন রেজাল্ট আসতে বাধ্য। এছাড়াও আজকাল আরেকটি প্রবলেম খুব ফেস করে মানুষ, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পিছনেও কারণ আছে। ধরুন আপনার ব্যবসাটা আপনার বাড়ি থেকে, কিন্তু আপনি বাড়ির অ্যাড্রেস দিতে পারবেন না, সেখানে আপনাকে বাড়ির অ্যাড্রেস হাইড করে আশেপাশের অ্যাড্রেস আপনাকে অবশ্যই দিতে হবে। সার্ভিস এরিয়া অ্যাড করতে হবে। তাছাড়া আপনাকে নিজের সার্ভিস বা দোকান বা ব্র্যান্ড নেমের সাথে কিওয়ার্ড স্টাফিং বন্ধ করতে হবে। অনেক সময় এই কিওয়ার্ড স্টাফ করলে সাসপেন্ড হয়ে যায় অ্যাকাউন্ট। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আমার এই ছোট্ট ছোট্ট বলা কথা কাজে লাগে, আমি বলবো এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। যখন কাজ করবেন তখন এই ভিডিওটি দেখে কাজ করবেন। আমার মনে হয় রেজাল্ট আসবে এবং আসবে। আপনার জিএমবি নিয়ে আপনি কি কি প্রবলেমে পড়েছেন আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক
একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটা কথা বন্ধুরা, মনে রাখবেন, এসইও বিলাস শুধু আপনার ডোমেনকে নাম্বার ওয়ানে আনে না, আপনার ব্র্যান্ডকে নাম্বার ওয়ানে আনে। থ্যাংক ইউ।